আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব তরমুজ চাষের জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এবং কিভাবে চারা উৎপাদন ও রোপণ করতে হবে। তাহলে চলেন মাটি তৈরি করার পদ্ধতি। প্রথমে আপনারা মাটি নির্বাচন করবেন। কিভাবে নির্বাচন করবেন? যে পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন উর্বর বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য সবচেয়ে ভালো এবং মাটির পিএইচ ৬ থেকে ৭.৫-এর মধ্যে থাকতে হবে। এই মাটির পিএইচটা অনেকে পরীক্ষা করেন না, যার কারণে দেখা যায় অনেক গাছ আপনার মারা যাচ্ছে। জমি চাষ, জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমতল করতে হবে এবং জমি এমনভাবে চাষ করতে হবে যেন মাটি গুঁড়ো হয়ে যায় এবং ঝুরঝুরে হয়ে যায়। এবারে মাটি প্রস্তুত করার সময় কতটুকু পরিমাণে সার দেওয়া প্রয়োজন? জমি তৈরির সময় প্রতি শতকে ১০ থেকে ১৫ টন পচা গোবর বা কম্পোস্ট সার, ইউরিয়া ২৮০ কেজি, টিএসপি ১০০ কেজি, এমওপি ৩২০ কেজি সার দিতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রতি শতকে। আপনারা বেশি চেষ্টা করবেন গোবর সারটা দেওয়ার জন্য। মাদা তৈরি, এখন মাদা তৈরির সময় আপনার কি কি প্রস্তুতি দরকার? মাদা তৈরি করার সময় প্রতি মাদার ৮ থেকে ১০ দিন আগে ১০ কেজি পচা গোবর বা জৈব সার, ৫০ গ্রাম খৈল, ২৫০ গ্রাম টিএসপি ও ৪ কেজি ছাই প্রয়োগ করতে হবে। অর্থাৎ যখন আপনি মাদাটা প্রস্তুত করবেন, এটা কিন্তু ৮ থেকে ১০ দিন আগেই মাদা তৈরি করবেন এবং তৈরি করার সময় কিন্তু আপনাকে উল্লেখযোগ্য যে আছে আপনার পচা গোবর বা জৈব সার ৫০ গ্রাম দিতে হবে প্রতিটায় আর কি, প্রতিটা মাদায় ২৫০ গ্রাম টিএসপি ও ৪ কেজি ছাই প্রয়োগ করতে হবে। মাদা তৈরি করার সময় একটা মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব হবে ২ মিটার, অর্থাৎ এভারেজ হিসাব করলে আপনার ৩ হাত ৩.৫ হাত এরকমের। এরপরে আপনারা যখন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব নেবেন, সেখানেও কিন্তু আপনার ১.৫ মিটার, অর্থাৎ এভারেজে হিসাব করলে প্রায় ৩ হাত, কেউ ২ হাতও দেয়, ৪ হাতও দেয়, এটা ওইখানের জমির আচরণ বুঝে। এবারে তরমুজের আপনার বীজটা কিভাবে শোধন করবেন, অর্থাৎ বীজটারে কিভাবে আপনি চারায় রূপান্তর করবেন? বীজ বপনের আগে ১০ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন, অর্থাৎ বীজটা যখন আপনি চারার জন্য রোপণ করবেন তার আগে ১০ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপরে প্রোব্যাক্স বা কার্বেন্ডাজিম মিশ্রিত পানিতে ৩০ মিনিট ডুবিয়ে শোধন করে নিন। বীজ বপনের সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ছোট ছোট পলি আকারে করে তারপর সেটা মাটিতে, তারপর এক একটা পলিতে এক একটা বীজ রোপণ করা, এটা সব থেকে ভালো পদ্ধতি। এরপরে আসি আমরা যে বীজ বপন। দেখেন, আপনারা যদি বীজ বপন করেন তাহলে কিন্তু একটা মাদায় ৩ থেকে ৪টি বীজ বপন করতে পারেন। আর যদি আপনি চারা রোপণ করতে যান তাহলে কিন্তু প্রতিটা মাদায় ১টা থেকে ২টা চারা রোপণ করতে পারেন, তবে সব থেকে ভালো হয় একটা চারা রোপণ করা। এখন দেখেন কয়দিন বয়সী চারা আপনারা ওই মাদায় রোপণ করবেন। ৩০ থেকে ৩৫ দিন বয়সের ৫ থেকে ৬টা পাতা বিশিষ্ট চারা মাদায় রোপণ করতে হবে। অর্থাৎ ৩০ থেকে ৩৫ দিন বয়স যখন একটা চারার হবে এবং ওই চারাটায় ৫ থেকে ৬টা পাতা দেখবেন, তখন আপনারা সেটা রোপণ করার জন্য উপযুক্ত মনে করবেন। এরপরে অঞ্চল ভেদে কোন জেলায় কোন তরমুজের জাতটা ভালো জন্মায়, যেমন ভোলায় ড্রাগন, পাকিজা, ব্ল্যাক কিং, ইউলো ব্লাড এবং বাড়ি তরমুজ ১ ও বাড়ি তরমুজ ২ জাতের তরমুজগুলো ভালো বেশি জন্মায়। এর ভিতরে আরও একটা আছে, সেটা হলো বিগ ফ্যামিলি। বিশেষ করে গত বছর দেখলাম বিগ ফ্যামিলি তরমুজটা অনেক কৃষকেরই মোটামুটি সাইজ ১৫ কেজি, ১৪ কেজি, ১২ কেজি এরকমের হয়েছে। তাহলে বলাই কিন্তু বিগ ফ্যামিলি তরমুজটাও ভালো জন্মায়। এরপরে পটুয়াখালীতে আসি আমরা। বাড়ি ১ ও বাড়ি ২ জাতের তরমুজ ভালো হয়। দেখেন, অঞ্চল ভেদে কিন্তু অবশ্যই তরমুজের জাত আলাদা আলাদা হবে, এটা আপনারা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু জেনে নিতে পারেন। এবং সব থেকে ভালো হয় আপনার মাটির বীজ পরীক্ষা করবেন, পরীক্ষা করার পরে কোন জাতের তরমুজের বীজ এখানে রোপণ করা উপযোগী
সেটা কৃষি কর্মকর্তারা আপনাকে বলে দিবে। তাহলে আপনি আর লোকসানের সম্মুখীন হবেন না। কিন্তু অনেক কৃষকই আছে আমরা যে মাটির কোনো পরীক্ষা করি না এবং এই মাটির জন্য কোন জাতটা উপযুক্ত হবে সেটাও আমরা কিন্তু পরীক্ষা করি না এবং ওই অঞ্চলের আবহাওয়ার জন্য কোন জাতটা উপযোগী সেটা কিন্তু আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রোপণ করি, যার কারণে দেখা যায় গাছের গোড়া পচে যায়, গাছে ফল আসে না, গাছে শুধু ফুল আসে, মানে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরের ভিডিওটা আসবে যে তরমুজের গাছের কিভাবে রোগ প্রতিরোধ করা যায়।